নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ, এই হোমিওপ্যাথি ডক্টর। আজকে আমরা রিউমেটিক ফিভারের ব্যাপারে কথা বলবো। রিউমেটিক ফিভার নিয়ে পেশেন্ট আমার কাছে এসেছিলেন 10-12 বছর আগে। তখন আমরা বছর 2-1 ট্রিটমেন্ট করি, পেশেন্ট ভালো হয়ে যায়। আজ 10 বছর পেশেন্টের কোনো সমস্যা নেই। আমরা পেশেন্টের কাছ থেকে শুনে নেব পেশেন্ট কি তার সিমটমস ছিল, কি ট্রিটমেন্ট নিতেন, আর কিভাবে বা সারলেন। আপনি আমাকে একটু বলুন যে আপনার রিউমেটিক ফিভার বা এএসও টাইটার হাই ছিল তখন, আজ থেকে 10 বছর আগে? হ্যাঁ স্যার, 10 বছর আগে ছিল। এর আগে আমি এলাকাতে ট্রিটমেন্ট করেছিলাম। সেখানে আমাকে পেনিসিলিন ইনজেকশন করতে হতো। কতদিন অন্তর? ওটা 21 দিন অন্তর করতে হতো। তারপর কতদিন করেছিলেন? ওটা আমি 1.5 বছর মতো করেছিলাম, 1.5 থেকে 2 বছর কন্টিনিউয়াসলি করেছিলেন? হ্যাঁ, কন্টিনিউ করেছিলাম। কি সমস্যা হতো আপনার? পায়ের গোড়ালিতে প্রচন্ড যন্ত্রণা হতো, গোড়ালি চেপে হাঁটতে পারতাম না, মানে বাথরুম করতে পারতাম না, মানে ঘরেই আমি বিশাল সজ্জার মতো হয়ে গেছিলাম। তারপর আপনি অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখালাম। কি ডিটেক্ট হলো? ওখানে ব্লাড টেস্ট করা হলো। ওখানে বললেন যে কি যেন বেড়ে গেছিল, সেটা রিপোর্টে আছে। এসোটাইটার বেড়ে গেছিল, সিআরপি বেড়ে গেছিল। তারপরে উনি আমাকে ইনজেকশন করতেন, অ্যালোপ্যাথি ট্যাবলেট খাইয়েছেন, আর বললেন যে 5 বছর ইনজেকশন করতে হবে। ডাক্তারবাবু বললেন, অ্যালোপ্যাথি ডাক্তার। তারপরে ওনার কাছে আমি 1.5 থেকে 2 বছর মতো আমি ইনজেকশন করেছি, পেনিসিলিন ইনজেকশন, যেটা 21 দিন অন্তর দেওয়া হতো। দেওয়ার পরে সেটাকে দিলে আমি 1 সপ্তাহ জ্বরে উঠতে পারতাম না, বিছানা সজ্জা হয়ে থাকতাম, মানে সংসারে কাজকর্ম আমি কিছুই করতে পারতাম না। তারপরে আপনার ঠিকানা পাওয়াতে এখানে চেম্বার আপনি বসেন, তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করে আমি আপনার এখানে আসি। আসাতে আপনাকে সবকিছু খুলে বললাম, বা আগে প্রেসক্রিপশনও দেখানো হলো। আপনি পুনরায় আবার ব্লাড টেস্ট করতে দিয়েছিলেন। সেটা দেখার পরে আপনি বললেন আমার কাছে আপনি 1 থেকে 1.5 বছর চিকিৎসা হন, আপনার রোগ ওকে হয়ে যাবে। আপনি কথা আমাকে বলেছিলেন। আমাকে 2 বছরও লাগেনি, তার আগেই এর মধ্যেখানে বলে দিই, যখন উনি আমার কাছে এসেছিলেন তখন ওনার এএসও টাইটার ছিল 400 এর উপরে। তারপরে লাস্টে যখন আমরা ছেড়ে দিই তখন আমরা এএসও টাইটার নর্মাল, উইদিন নর্মাল লিমিট ছিল, সিআরপি নর্মাল লিমিট ছিল। এইভাবে পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়। পেশেন্ট কিন্তু আজ 10 বছর ভালো ছিলেন, আবার আজকে এসেছেন অন্য একটা কারণে। আপনি বলুন, তখন যে আপনি আমার কাছে এসেছিলেন, পেনিসিলিন ইনজেকশন চলছিল, তার সত্ত্বেও তো আপনি ভালো ছিলেন। আর ডাক্তারবাবুরা তখন বলেছিলেন কি 5 বছরের পরেও আরো লাগতে পারে? হ্যাঁ দিতে বলেছিলেন। এটা অ্যালোপ্যাথি 5 ইয়ার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেও লাগতে পারে, এ কথা জানতেন? হ্যাঁ বলেছিল তো। বলেছিল। তারপর আপনি আমার কাছে আসলেন কেন? যদি আপনি ভালোই থাকেন তাহলে আপনি আমার কাছে এসেছিলেন কেন? আমি অ্যালোপ্যাথি চিকিৎসাতে আমি মানে নির্মূল করতে পারিনি ওষুধ, মানে রোগটা। হ্যাঁ, 1.5 বছর আপনি কতদিন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলেন? আমি করেছিলাম 2 বছর। 2 বছরের পরে আমার কাছে এসেছিলেন। আমার কাছে 1.5 বছর ট্রিটমেন্ট হল। এই 2 বছরে আপনার একটা জায়গায় কষ্ট হচ্ছিল, বুঝতে পারছেন, পেনিসিলিন ইনজেকশনটা খুব পেইনফুল। খুব প্রচন্ড এই জায়গাটায় আপনার আটকে যাচ্ছিল কোথাও, কিন্তু আপনি ভরসা করে আমার কাছে এসেছিলেন। এইবার আপনি আমাকে বলুন, আমরা যখন স্টার্ট করি তখন কি পেনিসিলিন ইনজেকশন বন্ধ হয়ে গেছিল? আপনার কাছে আসার আগ পর্যন্ত আমি পেনিসিলিন ইনজেকশনটা আমি দিয়েছি, কিন্তু আপনার কাছে যখন আমি আসি তখন থেকে পেনিসিলিনটা পুরোপুরি বন্ধ। আপনার ট্রিটমেন্টে বা আপনার ওষুধেই আমি ভালো ছিলাম এই 10 বছর। এই যে যখন স্টার্ট করলাম তখন আপনার ফিজিক্যাল প্রবলেমগুলো কি ছিল? তখন প্রবলেমটা ছিল গোড়ালিতেই মেন সমস্যা। পুরো পাটা, এই বাস সাইডটা পুরো অবশ ছিল, গোড়ালিতে প্রচন্ড ব্যথা। আর কোন জয়েন্টে ব্যথা ছিল? জয়েন্টে সেইভাবে ব্যথা, অন্য সাইডে কোনো প্রবলেম নেই, এই বাস সাইডটাই বেশি প্রবলেম ছিল। বাস সাইডে প্রবলেম ছিল, আর গোড়ালি হাঁটুতে ব্যথা ছিল। আর স্মল জয়েন্টগুলোতে ব্যথা ছিল কি? ছিল হালকা ছিল। আচ্ছা, তারপরে এই আমরা ওষুধ স্টার্ট করার পরে কতদিনে এই গোড়ালি ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করলো? আপনার কাছে মানে মোটামুটি 3 থেকে 4 মাস চিকিৎসা হওয়ার পর থেকেই ব্যথাগুলো কমে যায়। হ্যাঁ, ব্যথা মোটামুটি আমি অনেকটাই সুস্থ পথে এগোতে লাগলাম। কিন্তু আমরা তার সত্ত্বেও জিনিসটাকে কন্টিনিউ করেছিলাম, তার কারণ এটার একটা এফেক্ট হার্টে আছে। সেই কারণে হার্টে ইসিজি করা হয়েছিল বা ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছিল, হয়নি, কিন্তু আপনি করেননি। আমরা মোটামুটি 1.5 বছর ট্রিটমেন্ট করি, কিন্তু লাস্টের দিকে আপনার কোনো ব্যথা যন্ত্রণা কিছুই ছিল না। তারপরে আমি কি ছুটি দিই না আপনি নিজে ছুটি নেন? আপনি নিজেই আমাকে ছুটি দিয়েছিলেন। ছুটি দিয়েছিলাম। ছুটি দেওয়ার পরে আজ প্রায় 10 বছর কেটে গেছে। 10 বছরের মধ্যে পেশেন্টের আর কোনো সমস্যা হয়নি। তো রিউমেটিক ফিভার আমরা হোমিওপ্যাথি দিয়ে কন্ট্রোল করতে পেরেছি। আমার কাছে পেশেন্ট 10 বছর বাদে ফেরত এসেছেন। আমরা 10 বছর আগে যেটা কাজটি করেছিলাম তার ফলস্বরূপ আজকে আপনাদের আমি দেখাতে পারছি যে হ্যাঁ, রিউমেটিক ফিভারের উপর হোমিওপ্যাথি কাজ করার পরেও, হোমিওপ্যাথি অ্যাকশন নেওয়ার পরেও পেশেন্টের লাস্ট 10 বছর কোনো ওষুধই খেতে হয়নি রিউমেটিক ফিভারের ব্যাপারে, এবং পেশেন্ট ভালো আছে। এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।